আসসালামু আলাইকুম। আজকে আমি কিমা দিয়ে সহজ একটি কাবাবের রেসিপি শেয়ার করব। এই কাবাবটা বানানো খুবই সহজ, অল্প সময় হয়ে যায় আর খেতে অনেক মজা, অনেক জুসি। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে গরুর মাংসের কিমা নিয়েছি 500 গ্রাম, খাসির কিমা দিয়েও বানানো যাবে। এটা কিনে আনা কিমা। আপনারা যদি বাসায় বানানো কিমা দিয়ে বানাতে চান তাহলে খেয়াল রাখবেন কিমায় যেন কোনো পানি না থাকে। আর কিমার মধ্যে ফ্যাট থাকতে হবে, তাহলে কাবাবটা খেতে অনেক জুসি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আধা চা চামচ, স্মোকি ফ্লেভারের জন্য আমি পাপরিকা পাউডার দিচ্ছি আধা চা চামচ, এটা অপশনাল। হলুদের গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন, গরম মশলার গুঁড়া আধা চা চামচ। এখানে আমি একটা পেঁয়াজ খুব মিহি কুচি করে কেটে ছাঁকনিতে রেখে হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজের পানিটা ফেলে দিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। একটা বড় রসুন মিহি কুচি করা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ টমেটো কুচি করে ছাঁকনি দিয়ে পেঁয়াজের মতো করে টমেটোর পানি ফেলে দিয়েছি। ধনেপাতা কুচি স্বাদ মতো আর তেল 1 চা চামচ দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিব। কিমা ভালোভাবে মশলার সাথে মাখালে কাবাবটা খেতে খুবই মজা হয়। মাখানো হয়ে গেছে, এভাবে মাখিয়ে ঢেকে রেখে দেব 20 থেকে 30 মিনিট। এখন কাবাব বানানোর জন্য লাগবে অল্প একটু তেল আর এই রকম চ্যাপ্টা একটা চামচ। প্রথমে হাতে অল্প একটু তেল মেখে নিচ্ছি, তাহলে কাবাব বানানোর সময় হাতে লাগবে না। পরিমাণ মতো নিয়ে ঠিক এভাবে চামচের গায়ে চেপে চেপে কাবাবটা লম্বা করে বানাতে হবে। হয়ে যাওয়ার পর এভাবে খুলে নিব। বাকিগুলো সেম ভাবে বানিয়ে নিব। আপনারা চাইলে এই কাবাবগুলো এভাবে বানিয়ে ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখতে পারেন। একটা প্লেটে কাবাবগুলো রেখে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। 1 ঘন্টা পরে বের করে জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ভাজার আগে বের করে সরাসরি তেলে ভেজে নিলে হবে। কাবাব ভাজার জন্য আমি গ্রিল প্যান গরম করে নিয়েছি, আপনারা নরমাল প্যানেও ভাজতে পারবেন। এই কাবাব ভাজতে খুব সামান্য পরিমাণ তেল প্রয়োজন হয়। আমি অল্প একটু তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে কাবাবগুলো ভেজে নিব। 10 মিনিটেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।